জিবি হাইফাইতে যদি অনেকে বলতেছেন ভাই এখানে জব করা যায় বা জব পাওয়া যায় না, এখানে জব পাওয়াটা খুব টাফ জিবি হাইফাইতে, বাট আপনাকে ওরা পে করবে অনেক বেশি পার আওয়ার। আপনাকে ওরা ট্যাক্স যদি আপনি জব করেন এখানে, ওরা আপনার ট্যাক্সের 45 করে দিবে, 40 থেকে শুরু, বাট 45 করে 50 করে দিবে অনেক দিনগুলোতে। সো এখানে জব পাওয়াটা অনেক টাফ। দেখেন কত সুন্দর সুন্দর, ও এখানে সব টিভি, এখানে সব টেলিভিশন, অনেকগুলো টিভি এখানে বুঝতো। কিন্তু ভাই মানে খুবই এক্সপেন্সিভ, প্রাইসও অনেক হাই। এইটা হচ্ছে $5,967, যেটা বাংলাদেশ টাকায় আমরা যদি হিসাব করি প্রায় 5 লাখ টাকা, 5,20,000 টাকা সামথিং আসে এইটা। ও মাই গড, এই দেখেন এইটা কত সুন্দর টিভি, টিভিটা জোস লাগে ভাই, কিন্তু কত দাম অনেক বেশি ভাই। এগুলো যাদের হোটেল টাকা ওরা কিনতে পারবে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা অনেকে মেসেজ করছিলেন পেজে যে ভাইয়া অস্ট্রেলিয়াতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কেমন, বেশি নাকি কম। সো আমাদেরকে যদি এই সম্পর্কে একটু বলতেন বা একটা ভিডিও করে দেখাইতেন, তাহলে আমরা একটা আইডিয়া নিতে পারতাম। তাহলে আমরা কী কী জিনিসপত্র আমাদের দেশ থেকে আনা উচিত বা আমাদের এখানে এসে কেনা উচিত, তো আমাদের একটা পরিষ্কার ধারণা হয়তো। তো যেহেতু এত কমেন্ট পাচ্ছিলাম, প্লাস হচ্ছে এত মেসেজ পাচ্ছিলাম পেজে, সো চিন্তা করলাম একটা ভিডিও বানাই ফেলি সম্পর্কে। আপনাদেরকে দেখাবো আজকে যে কোন জিনিসের কীরকম দাম, তাহলে আপনার একটা আইডিয়া হতে পারবে। তো আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে কেনা উচিত নাকি বাংলাদেশ থেকে কেনা উচিত। তো আপনার ভিডিও উপভোগ করুন, আশা করি ভালো লাগবে। গাইস, আমি এখন যাচ্ছি জেবি হাইফাইতে সবই আছে ইলেকট্রনিক জিনিস, বাট একটু হয়তো দেখেন জেবি হাইফাই লেখা আছে, হয়তো একটু জিনিসের দাম বেশি হতে পারে, বাট আপনি ভালো মানের জিনিস পাবেন। একটু এক্সপেন্সিভ বলা যায়, লেভেল 3 ওপরে। সো আমরা অনেকে হচ্ছে যারা স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করি, আমাদের বিষয় হওয়ার পরে 2-3 মাস আমরা হয়তো বাসায় বসে থাকি, আমরা বুঝতে পারি না যে আমরা কী করবো। তো আমার সাজেশন হচ্ছে যে আপনারা বাসায় বসে না থেকে আপনারা কিছু কোর্স শিখে আসেন, যেগুলো আপনি এখানে আসলে জব ইজিলি পাবেন, আপনার জব পাইতে তেমন একটা কষ্ট হবে না। সো আমি বলবো যে বারিস্টা কোর্স আছে, তারপর ড্রাইভিং আছে, আপনি চুল কাটা শিখতে পারেন, আপনি কুকিং শিখতে পারেন। সো এগুলো আপনার জন্য খুব ভালো হবে, এখানে আসলে ইজিলি জব পাবেন। কুকিংটা শেয়ারটা ভালো, কারণ এটা আমার পিয়ার লিস্টে ইজিলি পিয়ার পাওয়া যায়। সো এটা হচ্ছে জেবি হাইফাই, এক্সপেন্সিভ সব কিছু এখানে এক্সপেন্সিভ, আবার কিছু জিনিসের দাম কম। সো আমি আপনাকে ঘুরে ঘুরে সবগুলো জিনিস দেখাবো কোনটা প্রাইস কেমন। তো এখানে দেখেন, আপনারা অনেকে আইফোন নেওয়ার জন্য বলছেন যে আইফোন 16 কত। তো আইফোন 16 যদি আপনারা নিতে চান, এখানে আইফোন 16 হচ্ছে আপনি যদি 128 জিবি নেন তাহলে হচ্ছে $997, আর আপনি যদি 256 জিবি নেন তাহলে হচ্ছে $1,197। সো যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে প্রায় 95,000 টাকা সামথিং। আর এটা $999 যদি আমি ক্যালকুলেশন করে দেখি, একটা আইডিয়া করছি, যেটা হচ্ছে আপনার প্রায় 80,000 সামথিং আসে। আর এটা $1,547, 512 জিবি যদি আপনি নেন, সেটা আপনার বাংলাদেশ টাকায় 1,15,000 সামথিং আসে। আপনি যদি আইফোন 16 প্লাস নেন, 128 জিবি, এটা $547, সো যেটা বাংলাদেশ টাকায় 1,15,000 সামথিং আসে। আর আপনি যদি 256 জিবি নেন তাহলে হচ্ছে আপনার এটা প্রাইস হবে $1,797, যেটা বাংলাদেশ টাকায় প্রায় 1,30,000 সামথিং আসে। আর আপনি যদি 512 জিবি নেন তাহলে প্রায় 48,000 সামথিং আসে। আর আপনি যদি আইফোন 16 নেন তাহলে হচ্ছে আপনার $1,397 আসবে। সো আমি সাজেস্ট করবো আইফোন 16 প্রো ম্যাক্স নেওয়া ভালো। দেখেন, আইফোন 16 প্রো ম্যাক্সের দাম হচ্ছে আপনার $2,147, 256 জিবি। আপনি যদি 512 জিবি নেন তাহলে হচ্ছে $2,497। আপনি যদি 1 TB নেন সেটা হচ্ছে $2,847। সেখানে আইফোন 16 প্রো ম্যাক্সটা একটু বড়, সো বাকিগুলো থেকেও। সো আচ্ছা, আপনারা অনেকে বলছেন যে ভাই এখানে কি কাভারের দাম বেশি? কাভারের দাম বাংলাদেশে তো 500 টাকা দিয়ে আমরা নিতে পারি, বা 700 টাকা, 800 টাকা। সো আমি আপনাদেরকে একটু দেখাই কাভারের দাম এখানে কেমন। এই ধরুন আপনি এই কাভারটা নেবেন, এই কাভারটা দেখছেন $79 ভাই, $79। সো $79 যদি আমি বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করে দেখি, কনভার্ট করি, তাহলে প্রায় 6,000 টাকা সামথিং আসে। সো আপনি যদি, আর বাংলাদেশে আপনি পাবেন 1500 টাকা দিয়ে। সো যারা আপনার চিন্তা করতেছেন এখানে এসে আইফোন কিনবেন, সো আমি সাজেশন দিব আপনারা বাংলাদেশ থেকে কাভার কিনে আনিয়েন। যদি 16 প্রো ম্যাক্স কিনেন তাহলে এখানে কাভার এখান থেকে কিনে আনেন, তাহলে আপনি 1,1200 টাকা দিয়ে ভালো ভালো, বা আপনার 1500 টাকা দিয়ে হাই কোয়ালিটির বা ভালো ব্র্যান্ডের পাবেন। আপনার ভালো মানের
কাভার পাবেন বাংলাদেশ থেকে, বাট এখানে এক্সপেন্সিভ অনেক। সো আমি সাজেশন দেবো যারা অস্ট্রেলিয়াতে আসবেন, আসার সময় আপনারা অবশ্যই যদি ফোন কেনার চিন্তা আপনার থাকে অস্ট্রেলিয়াতে এসে, তাহলে এখান থেকে কাভার চার্জার নিয়ে আসেন। এখানে খুব এক্সপেন্সিভ, জেবি হাইফাইতে সবাই নেয়, বাট এখানে জিনিসপত্রের দাম একটু বেশি। সো এগুলো হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক। সো আপনি যদি বাংলাদেশ থেকে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসতে পারেন, আমি বলবো সেটা অবশ্যই ভালো। আপনি 5,000 টাকা দিয়ে সেই ভালো ভালো পাওয়ার ব্যাঙ্ক পাবেন, বা 3,000 টাকা দিয়ে সর্বোচ্চ 5,000 3,000। আর এখানে দেখেন $179, দেখেন $169, যেটা বাংলাদেশ টাকা কনভার্ট করলে প্রায় 13,000 টাকার মতো আসে। সো আপনি যদি বাংলাদেশ থেকে কিনে আসেন 5,000 টাকা দিয়ে, সো আপনার অনেকগুলো টাকা সেভ হবে, 8,000 টাকা সেভ হবে। এটা হচ্ছে $79। এটা হচ্ছে আপনার 10,000 অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে 20,000 অ্যাম্পিয়ার। 10,000 অ্যাম্পিয়ারের একটা যদি আপনি বাংলাদেশ থেকে কিনেন, হয়তো সর্বোচ্চ আপনার যাবে 3,000 টাকা বা 2,000, 3,000 2,000 উপরে যাবে না, বাট এখানে হচ্ছে এটা আপনার প্রায় 6,300 মতো আসে। সো আমি বলবো খুব এক্সপেন্সিভ। এখানে অস্ট্রেলিয়াতে এই জিনিসপত্র কেনা খুব এক্সপেন্সিভ, আপনার খরচ যেমন, তারপর আপনি ইনকাম করবেন যেমন, তারপর খরচ হবে তেমন। সো এখানে জিনিসপত্রের দাম খুবই এক্সপেন্সিভ, আমি বলবো এটাই। দেখেন এখানে একটা ক্যাব হলের দাম কত দাঁড়ায়, এখানে $29, যেটা বাংলাদেশি টাকা প্রায় 2,700 মতো, 600 মতো। সো বাংলাদেশি টাকা এগুলো একটা কত 400 টাকা আছে, 500 টাকা আছে। তাই আমি বলবো কেবলটা বুঝে আনবেন, অবশ্যই বাংলাদেশ থেকে আনেন। এখানে খুব দাম বেশি ভাই, এখানে থেকে কিনে টাকা নষ্ট করার দরকার নেই। আপনার যেগুলো প্রয়োজনীয় জিনিস, আমি বলবো বাংলাদেশ থেকে কিনে আনাটা সবচেয়ে বেটার। আমি বলবো যে সবচেয়ে বেটার বাংলাদেশ থেকে কিনে আনা সবচেয়ে উত্তম হবে আপনার জন্য। ল্যাপটপ, ল্যাপটপ আপনারা বলছেন ল্যাপটপ স্পিড দাম কেমন? স্পিড দাম আপনারা দেখেন, ফুল ডিটেলস দেওয়া আছে। 1920x1080 রেজলিউশন, 512 জিবি, 16 জিবি র্যাম। এটা আমরা যদি প্রাইস দেখি, এটার প্রাইস হচ্ছে $1,099, যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে 98 টাকা সামথিং আসে। সো বাংলাদেশে হয়তো এসে একটু কম হতে পারে। সো আপনার যদি কেনার ইচ্ছা থাকে, আমি বলবো যে এখানে এসে কেনার দরকার নেই, বাংলাদেশ থেকে কিনে আনাটা বেটার। কারণ এখানে খুবই এক্সপেন্সিভ ল্যাপটপের দাম। ল্যাপটপ মানে ইলেকট্রনিক জিনিসের দাম আমার কাছে খুব বেশি মনে হয়েছে অস্ট্রেলিয়াতে। আপনি ইনকাম করবেন ঠিক আছে ভালো, বাট আমি মনে করবো যে আপনার যদি শুরুতে 6-7 মাস বা 1 বছর আপনি টিকে থাকতে চান বা টাকা সেভ করতে চান, আমি সাজেশন দিব যে আপনারা একটু মানে ওইভাবে খরচ করবেন, বা বাংলাদেশ থেকে সব কিছু কিনে আনাটা বেটার। যেগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, লাইক যেগুলো আপনার খুব দরকার, ওগুলো আপনি বাংলাদেশ থেকে কিনে আনাটা সবচেয়ে উত্তম হবে। আই থিঙ্ক আপনার টাকাটাও সেভ হবে, আপনি পরে যখন আপনার টাকা হবে তখন আপনার না হয় কিনতে পারবেন। জিবি $4,795, যেটা বাংলাদেশ টাকা কনভার্ট করে প্রায় 3,70,000 টাকা সামথিং। এই দেখেন ভাই, এটার দাম 3,70,000 টাকা সামথিং আছে। এই যাচ্ছে টিভির দাম, কি এক্সপেন্সিভ ভাই, কি টিভি, এটার দাম এত বেশি। তো আমরা যদি এইটা দেখি, এটা আরো বড়, এটা কিন্তু আরো বিশাল, কিন্তু এটার দাম আর একটু কম। এটার দাম হচ্ছে মাত্র 4,495, যেটা বাংলাদেশ টাকা কনভার্ট করলে প্রায় 3,46,000 টাকা বা 45,000 টাকা সামথিং আসে। ওকে, সাউন্ড বক্সের দাম যদি বলি, এই দেখেন সাউন্ড বক্সের কি দাম, $549। সো যেটা বাংলাদেশি টাকা যদি আমি কনভার্ট করি, সো প্রায় 35,000 টাকা, 38,000 টাকা সামথিং আসে। ই ভাই কি দাম, এটা যদি একটু কম, এটা $299, প্রায় বাংলাদেশ টাকায় 26,000 সামথিং আসে। সো সাউন্ড বক্সের দাম খুব 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 বেশি, সাউন্ড বক্সের দাম অনেক অনেক বেশি। ওকে, আমাদের অনেকে প্রশ্ন করছেন যে ভাইয়া ইয়ারফোনের দাম কত, হেডফোনের দাম কত। দেখেন আমি কয়েকটা যদি দেখাই, হেডফোনের দাম যদি দেখাই কয়েকটা, এগুলো প্রাইস দেওয়া নেই, প্রাইস ও নিচে প্রাইস। এটার দাম হচ্ছে আপনার $149, যেটা বাংলাদেশ টাকা প্রায় 11,000 সামথিং, 12,000 সামথিং। সো 12,000 টাকা বাংলাদেশি টাকা, হয়তো বাংলাদেশে আপনি হয়তো 4,000-5,000 টাকাতে সেই পাবেন, ভালো ভালোগুলো পাবেন। এখানে এগুলোর মান কোয়ালিটি অনেক ভালো, অনেক হাই, বাট আমার কাছে মনে হচ্ছে যে আপনার টাকা থাকলে আপনি নিতে পারেন এখানে এসে, বা আপনি দেশ থেকে আনতে পারেন, সেভ করতে চাইলে দেশ থেকে আনতে পারেন, টাকা নষ্ট না করতে চাইলে আর কি। ওই ভাই এটার দাম কত, $369, $369। সব আমি টাকা কনভার্ট করলে 33,000 সামথিং আসে। ওই ভাই এই দুইটা ইয়ারফোনের জন্য আপনি এত টাকা খরচ করবেন, দরকার কি?
ও আচ্ছা, আমরা লতা যেগুলো আমাদের বাংলাদেশে যেগুলো লতা আমরা ফুটপাতে বিক্রি করে বা দোকানে বিক্রি করে 500 টাকা 400 টাকা হয়, সর্বোচ্চ 1000 টাকা, এখানে হচ্ছে $29 বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় আপনার 2800 টাকা আসে, 2700-2800 টাকা আছে। বাট আমরা বাংলাদেশে এগুলো 300-400 টাকা কিনি বা 500, সর্বোচ্চ 500 টাকা। তো সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন পেজটা ফলো দিয়ে রাখবেন, অবশ্যই আমি লাইভে আসবো, আপনার সাথে আড্ডা দিব। তো ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।